দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা একদমই ভিন্ন একটি বিষয়। সম্প্রতি বাংলাদেশের ক্রিকেট টিমকে নিয়ে ভারতের একটি রাজনৈতিক দল একটি মন্তব্য করেছেন। সেই মন্তব্যটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। ইতিমধ্যে আমাদের দেশীয় কিছু নিউজ চ্যানেল এই বিষয়টি নিয়ে নিউজ করেছেন। সেটা হচ্ছে চলতি মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট টিম ভারতে 2টি টেস্ট এবং 2টি টি-20 ম্যাচ খেলার জন্য অবস্থান করবে। চলতি মাসের তৃতীয় সপ্তাহে দ্বিতীয় যে টেস্টটি হবে সেই টেস্টটি হবে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। আমরা ভারতের যে স্থানীয় সংবাদ মাধ্যম সেই স্থানীয় সংবাদ মাধ্যমে বলাতে জানতে পেরেছি কানপুরের একটি রাজনৈতিক দল রয়েছে, জাতীয়তাবাদী অখিল হিন্দু মহাসভা নামের যে রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দল বাংলাদেশকে উল্লেখ করে বলেছেন বাংলাদেশ দল যদি কানপুরে সিরিজ খেলতে আসে তাহলে হামলার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টি আমি আপনাকে আর একটু বিস্তারিত জানাবো। সেটা হচ্ছে আমরা সবাই জানি সম্প্রতি গত 5 আগস্ট ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট স্বৈরশাসক আওয়ামী লীগের পতন হয়েছে এবং আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছে। আমরা জানি ভারতের সাথে আমাদের যে বন্ধুসুলভ প্রতিবেশী রাষ্ট্রের যে বন্ধুত্ব সেটা আমাদের অক্ষুণ্ণ থাকবে। কিন্তু সম্প্রতি ভারতের 3 দিনের যে সশস্ত্র কনফারেন্স রয়েছিল সেই সশস্ত্র কনফারেন্সে বাংলাদেশ নাম প্রত্যাহার করে। এরই পরিপ্রেক্ষিতে ভারতের সশস্ত্র বাহিনীর যে প্রধান রয়েছে, রাজনৈতিক প্রধান যিনি রয়েছে মন্ত্রী, তিনি সংবাদ মাধ্যমের বিবৃতি দেওয়ার প্রসঙ্গে হামাস এবং ইসরায়েলের প্রসঙ্গটি তুলে ধরেছেন। পাশাপাশি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের যেই পটভূমি চলমান যেই পরিস্থিতি সেটা তুলে ধরেছেন। পাশাপাশি ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন ভবিষ্যতের যুদ্ধের জন্য এবং বাংলাদেশের যে সশস্ত্র বাহিনীর ওপরে কড়া নজর রাখতে তিনি উল্লেখ করে বলেছেন। এই বিষয়গুলো আমরা যদি পর্যালোচনা করি তাহলে একটি বিষয় আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি, বর্তমান ভারতের যে একটা হিংস্র মনোভাব সেটা ক্রিকেটের ওপরে এটা অ্যাপ্লাই হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব আমি একটি বিষয় স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের 17 কোটি জনসংখ্যার মধ্যে সবচেয়ে পপুলার জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। ক্রিকেট আমাদের দেশে একটি জনপ্রিয় খেলা, যার কারণে আমরা ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেটকে ধারণ করি। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা নীতি নির্ধারক রয়েছেন, যারা কর্মকর্তা রয়েছেন, তারা অবশ্যই ভারতের এই মন্তব্য, ভারতের যে রাজনৈতিক দল অখিল হিন্দু মহাসভা যে রাজনৈতিক দলটি মন্তব্য করেছেন সেটি অবশ্যই আরও পর্যালোচনা করে এবং ভারতের নিরাপত্তাজনিত যেই সমস্যা আমরা দেখতে পাচ্ছি এটা আবারও ইনভেস্টিগেশন করে এই সিরিজটি নির্ধারণ করার জন্য বা এই সিরিজটি হবে কিনা সেটা আইসিসির হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে আমি যেটা মনে করি। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট টিম অনেক এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে, সেই প্রত্যাশা আমাদের বাংলাদেশের 17 কোটি জনসংখ্যা। ধন্যবাদ, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে এবং অন্য কোনো নতুন কোনো টপিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।